আমার নামে পুনরায় ১,৩০,০০০ টাকা ঋণ নেওয়া হয়েছে, অথচ আমি জানি না। আপনার নামে নুন হয়ে গেছে, কিভাবে হলো? আমি তো কোনো সই স্বাক্ষর কিছুই করলাম না। জয়পুরহাট সদর উপজেলার কৃষি ব্যাংকের পুরানাপোল শাখা। ব্যাংকের এই শাখাতে জালিয়াতি করে কৃষকের নামে ঋণ দেখানোর অভিযোগ উঠেছে। সদর উপজেলার দুই কৃষক হাফিজুল ইসলাম ও আমিনুর রহমান ব্যাংক থেকে নেয়া শস্য ঋণ পরিশোধ করে আবারও ঋণ নিতে যান কৃষি ব্যাংকের পুরানাপোল শাখায়। সেখানে গিয়ে জানতে পারেন আগের ঋণ শোধ হলেও তাদের নামে নতুন করে ঋণ দেখানো হয়েছে। এ বিষয়ে তারা জয়পুরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করে বলেন, তাদের জমির কাগজপত্র দিয়ে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ঋণের টাকা কেউ উত্তোলন করেছেন। আর এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক, হিসাবরক্ষক ও নিরাপত্তা কর্মী মোস্তাফিজুর রহমান জড়িত। সুদ সহ আমার টাকা পরিশোধ করে দেয়, দিয়ে আমি ফাইল রেখে বাসায় যাই। বর্তমানে মে মাসের 13 তারিখে ঋণ নেওয়ার জন্য যোগাযোগ করতে যাই, জানতে পারি আমার নামে পুনরায় ১,৩০,০০০ টাকা ঋণ নেওয়া হয়েছে। আপনার নামে নুন হয়ে গেছে, কিভাবে হলো? আমি তো কোনো সই স্বাক্ষর কিছুই করলাম না। না, নুন হয়ে গেছে, আপনার দেখা দিচ্ছে। এমন আরও অভিযোগ করেছেন একই এলাকার অনেক কৃষক। তবে অভিযোগ অস্বীকার করেন পুরানাপোল শাখার ব্যবস্থাপক। অভিযোগটা আসছে যে ভুয়া ঋণ গ্রহীতা, এটা সম্পূর্ণই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট একটা কথা। আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, একদম ঠিক না। আমাদের ব্যাংকিং ডকুমেন্টসে যে প্রপার নিয়মগুলো মেনটেন করে লোন দেওয়া হয়, আমরা সেই নিয়ম মেনটেন করেই লোনগুলো দিয়েছি। এসব অভিযোগের ভিত্তিতে জয়পুরহাট শাখার ব্যবস্থাপক ও খেতলাল শাখার ব্যবস্থাপককে নিয়ে 2 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান ব্যাংকটির আঞ্চলিক কর্মকর্তা। যথাযথ তথ্য উদ্ঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরই আপনাদের পরবর্তীতে আমাদের করণীয় কি আছে তা জানানো হবে। আগামী 15 দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।